গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি তো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, নতুন একটা হ্যাপি মোমেন্ট নিয়ে। আবারও তোমাদের মিষ্টি সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজ আমি শুরু করেছি হচ্ছে সিমির ফেস দিয়ে। তো ওদের ফেস দিয়ে তো ভিডিও করেই দেখি, আমার ফেস দিয়ে তো ভিডিও অনেকবারই করছি, তো বাট কোনো কিছুতেই কোনো কিছু লাভ হচ্ছে না। তো আজ সিমিকে নিয়ে চলে এসেছি দোকানে। ও একা একা থাকতে পারছিল না, আর আমি যখন আসছি তখন আমার মানে কুর্তি টেনে ধরছিল। আমি বললাম চল তাহলে আমার সাথে চল দোকানে, চল তুই আর আমি দুজন মিলে দোকান করে আসি। তো দোকানে অনেকক্ষণ এসে একটু মজা টজা করে একটু ভিডিও টিডিও করে তারপর দেন এখন দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি। 2টো বাজে এখন, দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি। তো হাফ দোকান বন্ধ করলাম, আবার যেহেতু বিকেলবেলা আসবো। আমরা এখন দোকান বন্ধ করে চলে যাচ্ছি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার টুকাইকে দিয়ে নিতে যাবো। তো চলো আমরা টুকুর টুকুর করে হাঁটতে হাঁটতে এখন বাড়িও পৌঁছে যাব। এই যেতে আমাদের 2 মিনিট লাগবে বাড়ি। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। বাড়ি এসে পড়েছি। বাড়ি এসে দেখি বুনু আমার জন্য ওয়েট করছে, বাট দোকানেই একটা পার্সেল এসেছিলো, এই স্ট্যান্ডটা, ভিডিও করার স্ট্যান্ডটা। বাট স্ট্যান্ডটা আমি দেখা হয়নি ভালো করে খুলে, আর খুলে টুলে আমি প্যাকেট ফেলিয়ে দিয়েছি। তা এখন বাড়ি এসে দেখছি এই জিনিসটা ভাঙা। তো ওখানে দেখলে আর এই জিনিসটা হতো না, তাহলে আমি রিটার্ন করে দিতে পারতাম। বাট এখন বাড়ি এসে দেখছি এই জিনিসটা ভাঙা, আর বুনুর গালি খাচ্ছি। বুনু বলছে একটা কাজও ঠিক করে করতে পারিস না। তো বুনু আমার জন্য বসে আছে, আমি ওকে নিয়ে যাব হচ্ছে, ও চলে যাবে বাড়ি, আমি চলে যাব টুকাইকে নিতে। তো এখন ওকে বুনু আমাকে বললো যে দিদি আমাকে একটু ব্রুটা প্লাগ করে দে, সামনেই বসন্ত উৎসব। তো সেটাই এখন ওকে ব্রুটা আমি প্লাগ করে দিচ্ছি। ব্রু প্লাগ করছি আর হচ্ছে গল্প করছি 2 বোনে মিলে। বুনু আসলে বেশ ভালো লাগে আমার, বাট চলে গেলে ভালো লাগে না, সেটাই। আর তো চলো আমরা এখন বেরোবো। সো গাইস, তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম। শুয়ে থাকিনি, ওই মায়াপুরের কিছু গোপী ড্রেস দেখছিলাম, কালেকশন সুন্দর সুন্দর ভালো লাগছিল। ভাবছি ওটা অর্ডার করব, সেগুলোই আমরা 2 বোন মিলে এখন দেখছিলাম। তো বুনু এদিকে দেখো রেডি হয়ে গেছে, ওই দিকে দেখো বুনু অন্ধকারে রেডি হচ্ছে লুকিয়ে লুকিয়ে। তো এখন যাব হচ্ছে মাটি কাটার, কারণ টুকাই স্কুল থেকে আজকে আমি আনতে যাবো না, তোমার দাদাভাই নিয়ে আসবে টুকাইকে, বাট ওর দোকান থেকে আমি আনতে যাব টুকাইকে। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি, সাথে থাকো আর দেখতে থাকো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে টোটোতে ওঠার পালা। বাট টোটোর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি, টোটো আসে না। দুপুর টাইমে একটু ফাঁকাই থাকে আর কি। তো টোটো আসেনি, তো কি হয়েছে, আমরা যাবো ঘোড়ায় করে প্ল্যান করলাম বুনু আর আমি। তো সেটা সম্ভব হবে না আর কি। দেখো ঘোড়া এসেছে আর বাচ্চারা বেরিয়ে পড়েছে। এরকম আগে আমরাও করতাম, একটা কিছু এলে ছোটোবেলায় দৌড়ে দৌড়ে যেয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম। তো এটারও ক্লিপসটা আমি তোমাদের সাথে তুলে দিলাম। আর দেখো এরপরে একটা গাছের ক্লিপস তুলছি, বাট গাছটা এত ভালো লাগছে, স্লোমো ভিডিও করলে দারুণ লাগবে, এই জন্য আর কিছু করলাম না, যেহেতু এটা ব্লগ ভিডিও। আর দেখো এখানে আমরা দাঁড়িয়ে আছি, এই প্রভুভক্ত লোকগুলো এসে আমাদের সাথে কথা বলছে আর বলছে যে হচ্ছে আমিও ওদের সাথে গল্প করছিলাম যে আমরাও যাব ঘুরতে, হ্যান দেন। এই যাই হোক, চলো এখন টোটো আসবে, উঠবো। এই একটা বন্ধু না এখানে। তো আমরা এখন বসে বসে এখানে আমরা টোটোর জন্য ওয়েট করছি। এই যে বুনু রয়েছে এখানে, একদম মুখের মধ্যে একদম হাসি নেই, কিছু নেই, খালি মুখটা করে রেখে দেয়। তো চলো এখন টোটো আসবে, দুপুর টাইম, এখন একটু লেট হয় টোটো আসতে, বাট টোটো এসে যাবে খুব তাড়াতাড়ি। তো ওয়েট করো, দেখতে থাকো আর সাথে থাকো। পুরো রাস্তা দেখো ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা আছে, কিছু মানুষ আছে বাট পুরোটাই ফাঁকা। টোটো আসবে কোথা থেকে। তো আমরা টোটোতে চেপে বসলাম, চেপে বসতে বসতে আমরা একটা স্কুলের পাশে চলে আসলাম। এই স্কুলের নাম এডি শর্মা, আর এখানে হচ্ছিল দারুণ আদিবাসীদের নাচ। চলো একটু তোমরা দেখে নাও। ডান্স তো দেখে ফেললে, এবার কমেন্ট বক্সে বলে দাও কার কার এরকম নাচ দেখতে ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে দেখতে, তো তোমরা মতামত জানো। আমরা বাড়ি যাবো এখন, নাও যাবে, তুই একাই থাকবি।
তো আমরা পৌঁছে গেছি টুকাইকে নিতে, আর এখানেও টুকাই দুষ্টুমি শুরু করে দিয়েছে। নিকি বলছে যে আমি বাড়ি চলে যাচ্ছি, তোর মা আমার সাথে যাবে। তো রাগের মাথায় ও এদিক ওদিক ঘোরাফেরা করছে। আর তোমাদের দাদাভাই এই দোকানটাতেই কাজ করে। তো চলো টুকাইকে নিয়ে বাড়ি যাবো। টুকাইকে নিয়ে স্কুল থেকে, আমি স্কুল থেকে আনতে যাইনি, তোমার দাদাভাই নিয়ে আসতে গেছিলো, তোমরা দেখলেই। আমি ওকে দোকান থেকে আমি ওকে নিলাম। তো এখন আমরা এখানে আনবক্সিং করব। এখানে আমাদের ফ্লিপকার্ট থেকে কিছু মাল আনা হয়েছিল, তো সেগুলোই প্রতি মাসের মতন এবার এই মাসেও আমরা নিয়ে নিচ্ছি। তো সেটাই এখন আমরা আনবক্সিং করব, কী কী আছে। একটা কি বল, দেখো এতক্ষণ ভ্যা করে কাঁদছিল, এখন খাবে হচ্ছে ঘি। এই দেখো ঘিটা, ওখানে ঘিটা সুদা খাবে, এত ঘি খেতে ভালোবাসে। কি খাবি বল? আর এইদিকে দেখো এটা অকাম শুরু করে দিয়েছে। দেখো অকাম কাকে বলে, এদের নিয়ে ওই একটা ওখানে একটা বসে আছে। এই যে সব একদম অকামের, সারা দুনিয়ায় আমার জীবনটা একদম শেষ। চলো একে খাইয়ে দিই, তারপর। এই দেখো কান্না করছে, এই দেখো চোখের জল, নাকের জল। তোমরা কে কখনো এরকম করে কাঁদো? যারা যারা কাঁদো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। 2000 years later. তো আমি এখন দোকানে আসছি, দোকানে অনেকক্ষণ আগেই এসেছি। দোকানে এসে 4:30টার দিকে আসছি, এখন বাজে হচ্ছে তোমার 7:30 বাজতে চললো। তো আমি এখন 8টার দিকে দোকান বন্ধ করে যাব হচ্ছে বাড়ি। 4:30টার দিকে এসেছি, কাজ করছিলাম, তাই কাজের ব্যস্ততার মাঝে তোমাদের ভিডিও আমি করতে, ক্লিপস নিতে একদমই ভুলে গেছি মাথার মধ্যে। তো সরি, নেক্সট টাইম থেকে আর হবে না। তো তোমরা কি করছো? আমাকে কেউ একটু সাপোর্ট করছো না, কিচ্ছু করছো না। আমার ভিডিও করার মুডটাই চলে যাচ্ছে। তাও ভাবলাম একটা আগের চ্যানেলটা বন্ধ করে এই চ্যানেলটা আমি খুলি। এই চ্যানেলটা তো তোমরা আমাকে ভালোবাসা দিবে, বাট তোমাদের ভালোবাসা আমি কখনোই পাচ্ছি না, আর পাবো কি না আমি বলতেও পারছি না। তাও দেখি ভিডিও করে যাই, কত দূর এগোতে পারি। তো চলো দেখতে থাকো, আমি দোকান বন্ধ করে কখন বাড়ি যাই সাথে থাকো। তো গাইস দোকান বন্ধ করে দেখো চলে আসলাম এখন মোমো খেতে। এই রয়েছে টকাই কোথায় আসছে বলো? এই যে এদিকে বলো, এদিকে। আরে ওদিকে কি দেখছো? এদিকে বলো। বলবা না কিছু বলো? তো এখন আমরা চলে আসলাম তো এখন মোমো খেতে চলে আসলাম মাটিগাড়ায়। এই দেখো মোমো এখন আমাদেরকে দিয়ে দিচ্ছে, এখন আমরা খাবো। তো মা বেটা, এই যে আমাদের মোমো, আমারও এই যে মোমো দিচ্ছে, দাঁড়া দিবে। আমাকে দিল, খাও। আর একটা কথা না বললেই নাই, তোমরা যারা মাটিগাড়াতে থাকো একবার এই কোকো মোমো টেস্ট করে দেখবে, বারবার খেতে ইচ্ছে করবে। আমি তো দৌড়ে চলে আসি এই মোমো খাওয়ার জন্য এখানে। বাট চিকেন মোমো, মাটন মোমো 40 টাকা প্লেট, বাট অসাধারণ। তারপর আমরা চলে গেলাম চপের দোকানে, চপ নিতে, কিছু ঘুগনি নিতে। বাড়ি যাই খাবো, এখানে আর খাওয়ার কোনো টাইম নেই। প্রায় 9টার মতো বেজে গেছে। বাড়ি যেয়ে কিছু একটা বানিয়ে তো এই ঘুগনির সাথে খাবো প্ল্যান করছি আর কি। তো কাকু এখন আমাদেরকে প্যাকেটিং করে দিচ্ছে। তারপর চলে যাব হচ্ছে কেকের দোকানে। কেকের দোকানে গিয়ে টকাইয়ের জন্য কালকের টিফিন নিব, কালকের স্কুলের। তো
তো ও কেক খেতে ভীষণ ভালোবাসে, বাট আমি রেগুলার কেক দিই না। বাট এখন যেহেতু আসছি মাটিগাড়াতে, কেকটা নিয়ে দেন বাড়ি চলে যাব। কেক নিব হচ্ছে এই কেকটা আর হোয়াইটওয়ালা কেকটা। তো চলো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে তারপরে দেখো দুজন মিলে আমরা এখন রুটি তৈরি করছি। আমি বেলছি, ও ভাজছে, বাট সেটা হবে না। নেক্সট এন্ড পর্যন্ত তোমরা দেখতে থাকো, তাহলে ব্লগটা বুঝতে পারবে আমরা দুজন মিলে করছি না একজন মিলে করছি। আমার দেখো এখনও বেলা অনেকটাই বাকি, বাট তোমার দাদাভাই রুটি ভাজছে আর কি। রুটিটাও ভাজতে দিলাম, সেটাও পারলো না। ভাবটা এমন দিল সব নিজেই সব নিজে কি। তো তো গাইস বলো, যেই কাজটা আমি ধরবো, আমার দিকে মোবাইলটা আমার দিকে দেখো, যেই কাজটা আমি ধরবো সেটা কি করবো, সাকসেস করেই ছাড়বো। তো অন্যের ইসেতে কেন রাখবো? দেখো এর আগে কে রুটিটা বানালো, আমি বেললাম, আবার আমাকে আমার বেলা হয়ে গেল, এখন আবার আমার উপরে রুটিটা ছিঁড়ে দিল। 3টা রুটি ভাইজেই ওর হয়ে গেছে। তো আমাদের প্রায় রান্নাবাড়া কমপ্লিট। এখন আমরা বসে পড়েছি রাতে ডিনার করতে। ডিনারটা দিয়ে আজকে ঘুগনিটা তখন নিয়ে আসলাম, তোমরা দেখতেই পেলে। আর মায়ের কাছ থেকে বেগুন ভাজা আর বাঁধাকপি নিয়ে আসলো। তো এটা দিয়ে আজকে ডিনার সারছি। তো ভিডিওটা আমি এখানে এন্ড করতে চাই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমাকে অনেক 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 আশীর্বাদ করো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো।